আজকে একটু আপনাদেরকে আপডেট দেখাবো যে হনুমানে তো আমার মানে পুরো ছাদটা ডিস্ট্রয় করে দিয়েছিল, একটা গাছও ভালো ছিল না, সব খেয়ে নিয়েছিল। তো তারপরে আমি এই দেখুন গাছগুলোকে সব হনুমানের মুখ যেগুলো দিয়েছিল বা নখের আঁচড় দিয়েছিল সেগুলো সব কেটে ফেলেছিলাম, কেটে ফেলে নিয়ে ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম। আর তারপরে দেখুন নিচে মাটিতে সব খাবার দিয়েছিলাম। খাবার দেওয়ার পরে আবার দেখছি প্রায় 15-20 দিনের মাথায় এখন গাছগুলো আবার দেখছি নিজস্ব হাল পাচ্ছে। তো গাছগুলোতে তো তখন প্রায় এই যে ফুলকপির গাছটা দেখছেন তখনই প্রায় ফুলকপি বাঁধা বাঁধা হয়ে গিয়েছিল, কিন্তু ওর তো মাথাটা সব খেয়ে নিয়েছিল, আমি এগুলো সব কেটে দিয়েছিলাম। আবার নতুন করে দেখুন পাতা বেরোচ্ছে। আর এই গাছটা আপনাদেরকে দেখা, এটা তো পুরো মুড়িয়ে খেয়ে নিয়েছিল, খেয়ে নেওয়ার পরে এই দেখুন কেটে রেখেছিলাম, সব কেটে রাখার পরে দেখুন ফুল আসছে। এই গাছগুলো কিছু ছিল না, এই যে এটা এখন সিম গাছগুলো এখন এই যে উপরে শুটটা হয়েছে, এগুলো কেটে দিব। এগুলো কেটে দিলে বাহানের দরকার নেই, জাস্ট এই প্যাকেটের মধ্যেই কিন্তু সিম হয়ে যাবে। এই যে এই গাছগুলো পুরো খেয়ে ফেলেছিল, আবার এই দেখুন ফুল আছে। এগুলো বিনসের গাছ, সব গাছের অবস্থা খারাপ করেছে, কিন্তু দেখুন কি সুন্দর গ্রোথ হয়েছে। আমি তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে হনুমানে খেয়ে নেওয়ার পরে আপনারা এই কাজগুলো করবেন। আর আজকাল তো সমস্যা ছাদ বাগানে, প্রত্যেকের কাছেই শুনছি যে হনুমানে কিছু গাছ রাখছে না। তো এই মূলো শাকটা তো আমরা খেতেই পেলাম না, একেবারে পুরো সরি ডাল ছাটাই করে রেখে দিয়েছি। আমি এখন জাস্ট ওয়েট করছি যে মূলোটা খাওয়া যেতে পারে, আর শাকটা আর খাবো না, মানে হাত দিয়ে ফেলেছে, তো ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম। এই গাছগুলো তো তুলে ফেলেছিল, এই দেখুন এই কপির গাছ তো খেয়ে ফেলেছিল, খেয়ে ফেলার পরে দেখুন আবার বাঁধতে শুরু করেছে। আর এইখানে কপি গাছ ছিল, ওগুলো পুরো খেয়ে তুলে ফেলেছিল, তো এখানে এখন একটাই আছে। আর এই ডালিম গাছটার অবস্থা খুবই খারাপ করেছিল, এখন আবার এই দেখুন নতুন কুশি বেরোচ্ছে, সব আমি কেটে দিয়েছিলাম, এখন আবার কুশি বেরোচ্ছে। আর এই বাঁধাকপিগুলো বাঁধতে শুরু করেছে, কিন্তু অনেকটা লেট হয়ে গেল, এতদিনে আমি হয়তো বাঁধাকপি কালেক্ট করতে শুরু করে দিতাম, কিন্তু সেই সিচুয়েশনটা হলো না, পুরো খেয়ে নিয়েছিল। তো দেখুন আবার নতুন করে হতে শুরু করেছে। আর অনেক দিন থেকে ছাদে আসেনি, যত্নও নিচ্ছিলাম না, খুব রাগ হচ্ছিল যে নিজের হাতে করে এত সুন্দর করে করে রাখলাম আর সবটা এসে খেয়ে নিল, তখন আর ভালো লাগছিল না, আমার মনটাই খারাপ হয়ে গেছিলো। অনেক দিন ছাদে আসেনি, আজকে ছাদে এলাম। আর অনেক দিন আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, এই কারণে দিতে পারিনি যে অনেকটা অসুস্থ ছিলাম, জ্বর হয়েছিল, তো লং ভিডিও আমি ছাড়তেই পারিনি। আজকে অনেক দিন গ্যাপে আজকে এসেছি যে জাস্ট আপনাদেরকে ছাদের একটু আপডেটটা দেখাবো। আর এই যে ফুল গাছগুলো দেখায় চলুন, মানে কি কি ফুল ফুটেছে, আর ফুল ফোটার সাথে সাথে এখন নষ্টও হতে শুরু করে দিয়েছে অনেকটাই। তো কি কি ফুল ফুটেছে চলুন এটা দেখায়। এখানে একটা টাওয়ার করেছিলাম, সেই টাওয়ারটা রোজই বলি শেয়ার করব, কিন্তু অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। তো আজকে এসেছি, এসে দেখাবো। জাস্ট এই দেখুন চন্দ্রমল্লিকাগুলো কি পরিমাণে ফুটেছে, একটা ভিডিও রেডিও করে রাখলাম যে চন্দ্রমল্লিকার ফুল বেশি দিন থাকবে কেমন করে, কি পরিচর্যা নিতে হবে। কিন্তু সত্যি বলতে আমি এত অসুস্থ ছিলাম যে ভিডিওটা ছাড়তেই পারলাম না, অনেক লেট হয়ে গেল, তাহলে মিডিলে আমি অনেক ভিডিও ছাড়তাম, কিন্তু সত্যিই পেরে ওঠেনি। আর এই টাওয়ারটা কমপ্লিট হয়েছে, এই দেখুন আরও ফুল ছিল, মিডিলে আপনাদেরকে শেয়ার করলে হয়তো খুবই ভালো হতো, প্রচুর ফুল ধরেছিল তখন, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে ফুলগুলো। এই দেখুন এই কালারটা দেখুন খুবই সুন্দর, এই দেখুন। তো এই টাওয়ারটা বেশ 4-5 দিন আগেও দেখতে খুব সুন্দর ছিল, তখন শরীরটা এত খারাপ ছিল যে আমি শেয়ার করতে পারলাম না। তো শর্টে যতটুকু পেরেছি দিয়েছি, শুধু শর্ট ভিডিও চালিয়েছি, লং আমি দিতেই পারছিলাম না। আর এই যে ডায়ান্থাসটা, এবার আমি কোনো ডায়ান্থাস কিনিনি, আগের বছরের যে ডায়ান্থাস, এটা তো দেখুন প্রচুর ফুল এসেছে। গোলাপগুলো তো খেয়ে শেষ করে দিচ্ছিলাম, পুরো শেষ করে দিয়েছে গোলাপের গাছ। ওই গোলাপের আপডেটটা আপনাদেরকে দেবো, যে গোলাপের পরিচর্যা নেওয়ার পরে আবার গোলাপগুলো দেখছি একটু প্রাণ ফিরে পেয়েছে, আবার মনে হয় ফেব্রুয়ারি পর্যন্ত ফুল দেবে। আর এখানে পয়েন্টসেটিয়াগুলো খুব সুন্দর ফুটেছে, সেভাবে এবার যত্ন নিইনি, যে পটে ছিল সে পটে রেখে দিয়েছি। যেমন এই যে এই পয়েন্টসেটিয়াটা খুব সুন্দর, এটা আগের বছর মানে পুরো ঝোপালো হয়ে ফুল হয়েছিল, এবার আমি পট চেঞ্জ করলাম না, জাস্ট রেখে দিয়েছিলাম। তো তাতেও দেখছি একটা দুটো ফুল ফুটেছে, এই দেখুন খুব সুন্দর দেখতে। পয়েন্টসেটিটা একটু আলাদা টাইপের, গোলাপকেও হার মানানোর মতো, খুব ভালো।
আর এই পয়েন্টসেটিয়াটা তো কমন, সবারই বাড়িতেই থাকে। তো এটা ডাল কাটিংয়ে লাগিয়েছিলাম, আর পট চেঞ্জ করে নিয়ে ওই পটে ছিল, জাস্ট একটু খাবার দিয়েছিলাম, তাই দেখছি যে সুন্দর হয়েছে। আর এটা আমি কিনে নিয়ে এসেছিলাম, এটা ফুলটার নাম দত্তপ্রিয়া। এটা ছোট ছোট ফুল হয় কিন্তু খুব সুন্দর, থোকার মধ্যে হয়, ভালো লাগে। আর এই যে এই ফুলটা অ্যাস্টারটা দুটো কালারের নিয়ে আসতে গেলাম, কিন্তু কি আর বলবো, ছোটো অবস্থায় নিয়েছিলাম, দুটোই একই কালার হয়ে গেল। তো অনেকটা দেখতে বেশ জিনিয়ার মতো ভালো লাগছে দেখতে। অ্যাস্টার প্রত্যেক বছরই লাগানো থাকে, তো এবছর পিঙ্ক কালারটা পেয়েছি, হলুদ এই নীল কালারটাও খুব সুন্দর হয়, ইয়েলোও থাকে, অনেক কালারের থাকে। আর এই যে সালভিয়াটা আমি একটাই লাগিয়েছি। সালভিয়া আগের বছর বেশ 3-4টে কালার লাগিয়েছিলাম, তা আমার মনে হয়েছে সব থেকে বেস্ট কালার হচ্ছে লালটা, তার জন্য আমি লালটাই রেখেছি। এই দেখুন, এটা কিন্তু সেই দেশি মুরগ ফুল, এটা দেশি, এটা কিন্তু থোকা থোকা হয়। তো এটা যেহেতু এই একটা জায়গার মধ্যে আছে, মানে সব ধরনের গাছের মধ্যে এটা, তার জন্য এর গ্রোথ ভালো হতে পারেনি। এটা কিন্তু সেই বিদেশি যে সালভিয়াগুলো থাকে, এই যে সালভিয়াটা দেখো, এগুলো হচ্ছে বিদেশি সালভিয়া, আর এটা হচ্ছে দেশি সালভিয়া, মানে মুরগ ফুল, আমরা যেটাকে মুরগ ফুল বলি। এটা অন্য গাছের সাথে আছে বলে এরকম, কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি শর্টে, দেখবেন যে সেখানে মানে প্রচুর মানে থোকা থোকা হয় এই ফুলটা। এটা এই প্লেটের মধ্যে হয়ে গেছে, কি তুলিনি, খুব বেশি খাবার পাইনি, ওই জন্য ছোট হয়ে আছে, কিন্তু ফুলটা দেখতে খুবই সুন্দর হয়, মানে যে কোনো বিদেশি মানে সালভিয়াকে হার মানানোর মতো খুব ভালো হয়। আমি দিয়েছি শর্ট ভিডিওতে, আপনারা চাইলে দেখতে পারেন যে খুব সুন্দর ফুলটা। আর একটা ট্রিক আপনাদের ওই ফুল দেখাতে দেখাতেই বলবো, যে যখন ফুল শুকিয়ে যাবে, মানে শুকোতে শুরু করবে, তখন আপনারা কেটে দেবেন। এই গাঁদাটা দেখাও, এই যেমন এই যে এগুলো হচ্ছে ইনকা গাঁদা আর একটু বড় হয়। তো এই দেখুন, এটা যেমন খুব বড় হয়েছে, এই পটটা খুব একটা বড় হতে পারেনি, তো এইখানে ফুল ছিল, তো একটু শুকিয়েছিল, আমি কেটে দিলাম। কেন কেটে দিলাম জানেন? এই যে কুড়িগুলো বেরোচ্ছে, এই কুড়িগুলো তাহলে খাবার পাবে, আর ভালো ফুলটা বড় সাইজের হবে। এখানেও যেমন কুড়ি এসেছে অনেকগুলো, এই ফুলগুলোর মধ্যে যেটা শুকোতে শুরু করে দেবে সেটা কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে। আর আর একটা কথা বলি, এই যে এত ফুল দেখতে পাচ্ছেন, তো ফুলগুলো যাতে অনেক দিন টিকে থাকে, তার জন্য আপনাকে কিন্তু একটা লিকুইড খাবার দিতে হবে। সেই খাবারটা কি ধরনের খাবার? সেই খাবারটা আপনাকে পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিতে হবে, তারপরে সালফার যাতে থাকে, ম্যাগনেসিয়াম যাতে থাকে, এই টাইপের আপনাকে খাবার দিতে হবে। তার জন্য একটা বালতিতে পেঁয়াজের খোসা আর কলার খোসা ভিজিয়ে রেখে দেবেন, আর তার সাথে একটু চা পাতি দিয়ে দেবেন। আবার ব্যবহার করা চা পাতি দিতে পারেন, সেটা ধুয়ে দিয়ে দেবেন যদি চিনি থাকে, সেটা মিশিয়ে 3 থেকে 4 দিন পচিয়ে নেবেন। পচিয়ে নিয়ে ডবল জলের সাথে মিশিয়ে এই ফুল গাছগুলোতে দেবেন, তাহলে দেখবেন ফুল অনেক দিন থাকবে, আপনার নুয়ে যাবে না। যেমন এই ফুলগুলো ফুটে আছে 10-12 দিন থেকে, একইভাবে আছে, কিন্তু আমি সপ্তাহে সপ্তাহে খাবারটা দিচ্ছি। খাবারটা কীরকম অবস্থায় দেবেন আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন, মাটিটা দেখেছেন তো, একটু ভেজা আছে, কিন্তু আজকে আমি খাবার দেবো না, ঠিক কালকে দেবো, যখন মানে পুরো মাটিটা শুকিয়ে যাবে আর দেখবেন গাছটা একটু নুয়ানো ভাব এসেছে, তখন দেব আমি সেই খাবারটা যখনই দেবো ফুলগুলো একবারে তাজা হয়ে যাবে। আর এই গোলাপের চেহারাটা আপনাদেরকে দেখাই। আর এই যে দুটো গোলাপ দেখছেন, এটা আমি পুষ্প মেলা থেকে নিয়ে এসেছি, 60 রুপিস করে দাম নিয়েছিল। এই গোলাপগুলো আগের বছর ছিল, মারা গেছিল, ওই জন্য আমি আবার নতুন করে নিয়ে আসলাম, দিয়ে পট করে দিয়েছি। পট করার সময় জাস্ট আমি গোবর সার আর নিমখোল আর মাটি এইটা দিয়েই এখন লাগিয়েছি, আপাতত জাস্ট লাগিয়ে দিয়েছি। আর এই যে গাছগুলো সব হনুমানে খেয়ে নিয়েছিল, আপনাদেরকে দেখিয়েছি, এই যে সব কাটিং করেছিলাম। এখন দেখুন, এই দেখুন কি সুন্দর খুশি বেরোচ্ছে, আর এই দেখুন কুড়িও চলে এসেছে। তো ফেব্রুয়ারি পর্যন্ত আমি ভালো ফুল পাবো। সব কেটে দিয়েছিলাম, এই যেমন এইটা আর এই গাছটা দেখুন, এগুলো তো পুরো ন্যাড়া করে দিয়েছিল খেয়ে। তারপরে এই দেখুন আবার কুড়ি বেরোচ্ছে। আর গোলাপ গাছ আর একটা কথা বলি, যে এই যে মাটিগুলো একটু শুকনো শুকনো থাকবে, আর পাতাতে আপনারা স্প্রে করবেন, জল স্প্রে হতে পারে, আর পেস্টিসাইড আপনাকে সপ্তাহে 1 দিন কিন্তু গোলাপে স্প্রে করতে হবে। কেন বলুন তো? গোলাপে পাতা কুঁকড়ে যায়, এটা কিন্তু হয়। আর গোলাপে বেশি পাতাতে যত আপনি স্প্রে করবেন পাতা বড় হবে, কুঁড়িও বড় হবে।
তার জন্য পাতা স্প্রে করবেন। আর খাবার দেবেন কখন আমি বলি, এই মাটিটা দেখাও, এই দেখুন মাটি কিন্তু অনেক শুকনো হয়ে গেছে। তা আজকে আমি খাবার দেবো না, আজকে জাস্ট পাতাতে স্প্রে করব, আর কালকে আমি খাবার দিয়ে দেবো। এই যে কুড়ি আসছে, এখন আমি একটা বালতিতে খাবার ভিজাতে দিয়েছি। কি কি খাবার ভিজাতে দিয়েছি চলুন আজকে দেখাই। এই দেখুন সমস্ত কিছু সবজির খোসা ভেজাতে দেওয়া আছে, আর এর সাথে খোলও রয়েছে, খোল, চা পাতা, কলার খোসা আর সব সবজির খোসা। এটা ভেজাতে দিয়েছি। এটা 7 থেকে 8 দিন পচাবো, পচিয়ে এখান থেকে জল নেব, জল নিয়ে সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। এটাই হচ্ছে পচানো জল। এই দেখুন এই বছর আমি মাত্র 2খানা কালার নিয়ে এসেছি। কালার দুটো বলেছিল, দুটোই কালার এসেছে দেখছি, একটা ডিপ খয়েরি আর ওটা মনে হয় একটু পিঙ্ক টাইপের। তো গাছগুলো হেলথ খুবই সুন্দর আছে। এটা 8 ইঞ্চির টবে বসানো আছে। তো ভাবছি সামনে বছর একেবারে 10টা কালার নিয়ে আসবো আর 10 ইঞ্চির টবগুলোতে বসাবো, তাহলে ডালিয়া আরও ভালো হবে। আর নর্মালি বড় হতে দিয়েছি, এটাকে কোনো কাটাই ছাটাই করিনি। এটা যদি আপনি এটা কেটে দিতেন গোড়াটা, তাহলে একটু ঝোপালো হতো, কিন্তু ছোট ছোট ফুল আসতো, প্রচুর ফুল হতো। আর এটাকে আমি নর্মালি বড় হতে দিয়েছি, আর যেরকম খাবার দিতে হয় সেরকম খাবার দিয়েছি। আর গোবর সার, মাটিটা প্রস্তুত করেছি, গোবর সার, নিমখোল আর নর্মাল মাটি, কিছু বালি দিয়েছি, তারপরে মাটি প্রিপেয়ার করেছি। আর যেমন খাবার দিতে হয় খোল জাল, এখনও আমি খোল জাল দিয়ে যাচ্ছি, ফুলগুলো ফুটে যাক, তারপরে কলার খোসা ভেজানো জল দেবো। কালকে পর্যন্ত আমি খোল জাল দিয়ে রেখেছি। এই দেখুন এখন পর্যন্ত খাবার দেবো না। দেখুন মাটিগুলো দেখুন, মাটি চেক করে যদি আপনি খাবার মেনটেন করেন, তাহলে আপনার গাছের হেলথ ভালো হবে। আর আরেকটা জিনিস দেখাই, চলো এই ভিনকাগুলো দেখো। এই দেখুন এখন তো শীত, জানুয়ারি মাস চলছে, তো এই যে ভিনকাগুলো আছে, ভিনকাগুলো আমি কিন্তু কাটাই ছাটাই করে ভিডিও ধরতে পারলাম না, কাল পরশু দিনকে করেছি এই কাজগুলো। তো জাস্ট আপনাদেরকে বলি যে যাদের বাড়িতে নয়নতারা বা ভিনকা আছে, দেশীয় যদি থাকে, এটা যেমন দেশি আর এগুলো হাইব্রিড। তো এইগুলো আমি কি করলাম দেখতে পাচ্ছেন, কাটাই ছাটাই করে এগুলোকে আবার মাটি দিয়ে নতুন পটে রেখেছি। এটা গরমকালে আরও স্প্রেড করবে। আর কি করে আমি প্রচুর ফুল আনতে হয় সেই ভিডিওগুলো শেয়ার করব, ওই জন্য শীতে একে আগে বসিয়ে দিয়েছি। আর আরও ছোটো ছোটো আমি ভিনকা কিনবো, সেগুলো লাগানো আপনাদেরকে শেয়ার করবো। এটা খুব ভালো ফুল হয়, এখানে ছোট ফুল আসছে, দেখুন এখন ফুল রাখার দরকার নেই, এটা বড় বড় হবে গরমকালে, এখন শীতের জন্য ছোট ছোট। এটা একটু এই কালারের, ভেতরটা সাদা। বিভিন্ন কালারের ভিনকা রাখতে পারেন, তাতে প্রচুর কী করে ফুল আনা যায় সেই ভিডিও আপনাদেরকে সামনেই আমি শেয়ার করব। এখন কাজ চলছে, এভাবে কাজ করছে। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, ওই দেখুন ওখানে সব পিটুনিয়া দিয়েছি। এই পিটুনিয়াগুলো কিন্তু আমার বীজের, মানে আমি যে বীজ রেখেছিলাম আগের বছর সেগুলো চারিয়েছিলাম, সেখান থেকে গাছ হয়েছে। তো এটা ফেব্রুয়ারিতে প্রচুর ফুল আসবে। তো কিছু কিনেছি, সেগুলোতে এখন অলরেডি ফুল দিচ্ছে। আর এগুলো লেট, এগুলো ফেব্রুয়ারিতে ফুল আসবে। এগুলোকে কালকে সব লাগিয়ে দিয়েছি, গোবর সার দিয়ে লাগিয়ে দিয়ে এরকম রেখেছি। আর এখন শুধু খোল জাল ছাড়া কিচ্ছু খাবার দেবো না। আর এই গাছগুলো, কলঞ্চ গাছগুলোকে দেখুন কি পরিমাণ কুড়ি এসেছে, প্রচুর কুড়ি এসেছে কলঞ্চতে। তো এটা এখন খোল জল দেওয়া আমি স্টপ রেখেছি। এখন সবজির খোসা ভেজানো জল দিচ্ছি, আর কিচ্ছু দিচ্ছি না। আর ফুল আসবে তখন শেয়ার করবো, দেখবেন কত ফুল এসেছে। তো জাস্ট এই পর্যন্ত আপডেট। আর একটা জিনিস একটু দেখিয়ে দিই আপনাদেরকে, কাগজ ফুলটা, আর ওখানে একটা চন্দ্রমল্লিকা গাঁদা রেখেছি, সেটা একটু শেয়ার করি। দেখুন ফুলটা তো দেখাবো, তার আগে দেখুন ডালিম গাছটা দেখাই। ডালিম গাছটা হনুমানে একবার মুছে খেয়ে নিয়েছিল, আর 4-5টা ডালিম ছিল সেটাও খেয়ে নিয়ে গেছিল। তারপরে আমি দেখুন কাটাই করে দিয়েছি আর ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম। এখনও পর্যন্ত আমি ডালিম গাছে কোনো খাবারই দিইনি। তো দেখুন কত ফুল এসেছে। আর ডালিম গাছে একটা মিক্সড খাবার দেব, তো সেই খাবারটা আপনাদের কাছে একটা লং ভিডিওতে আমি শেয়ার করব, কি খাবার দিচ্ছি আর কিভাবে দিচ্ছি। তো জাস্ট আপনাদেরকে দেখিয়ে রাখলাম যে প্রচুর ফুল এসেছে এই জায়গাটা। এই দেখুন কাগজ ফুলের পরিচর্যা দেখানো হয়েছিল, জানি না আপডেটটা আপনাদেরকে দিয়েছি কিনা। তো দেখুন কি পরিমাণ কাগজ ফুল হয়েছে। আর এই ফুলগুলো তো দেখুন খুব খারাপ লাগে, অনেক দিন ধরে যত্ন করার পর ফুল নষ্ট হতে সময় লাগে না, হওয়ার কিছুদিন পরে কিন্তু নষ্ট হতে শুরু করে দেয়। এখন নষ্ট হচ্ছে, এখন এই শুকনো ফুলগুলো আমাদেরকে তুলে ফেলতে হবে। আর তাহলে যেগুলো ফুটে আছে ভালো ফুল, সেগুলো বেশ কিছুদিন থাকবে। আর এগুলো মানে সারা বছরের গাঁদা, মানে 12 মাস ফোটে। তো এই গাঁদাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এখানে একটা কালারের গাঁদা আছে,
গাঁদাগুলো কিন্তু দীর্ঘদিন থাকে দেখছি, সারা এই গাঁদা আপনারা রাখতে পারেন। এগুলো হচ্ছে 12 মাসি গাঁদা। এই গাঁদাটা অনেক দিন থাকে। এখানে এই গাঁদাটা একটু শুকিয়ে গেছে, এটাকে ছিঁড়ে ফেলছি। এই গাঁদাটাও সুন্দর, কিন্তু আমার ভুল হয়েছিল কি একটা বক্সে রেখে দিয়েছি, অন্য জায়গায় রাখলে আর একটু ভালো হতো। গাঁদাটা খুব সুন্দর আমি দেখেছি। তো এই পর্যন্তই আর কি, ফুলগুলো জাস্ট আপডেট দেওয়ার দরকার ছিল, তাই আপডেটটা দিলাম। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।